সবাই শুনুন, হ্যাঁ আন্নার আমি কইতাছি যে আন্নারা যে অত বড় হয়ে গেছুন ও আনা যে বিয়া শাদি করছুন না সেরেন পাইতেন না তো সারা সেরেন পলাই যাইতেছে গা ভাগ্য যাইতেছে গা বিয়া দেলতেছে ও আনা যদি বিয়া না করুন ভবিষ্যতে আর বিয়া করা পাইতেন না ও আনানের বাপ মারা কোন যে জলদি জলদি বিয়া করাই দিত, ঠিক আছে? ও আনা যদি বিয়া না করুন সে আর পাইতেন না, এই জীবনটা এইভাবে যাওয়া লাগবো, বুঝছেন? লেগে বাপ মারা যে বে হোক, এই যে ঠান্ডা একটা আইতেছে তুমি জলদি করে বিয়া করাই দিত, কম্বল চম্বল ধর লাগবো, তাও চর ধর লাগবো, এতে গাড়া ধরব, হ্যাঁ জলদি জলদি করবেন যে বিয়া করাই দিবেন, বুঝছেন? ছবি এনে বোন, বুঝছেন? আমার কথাটি শুনুন, আমি কি অনেক ইম্পর্টেন্ট আলাপ করতেছি, হ্যাঁ রান্নার অত বড় হয়ে গেছুন ওখানে রান্না করে বিয়া করাইছে না, এটা রান্না করে আনতে চাচ্ছে, হ্যাঁ রান্না করতে যে একটা ঠান্ডা সিজন আইতেছে কম্বল ধর লাগবো, কাঁচও ধর লাগবো, এতে গাড়া দই দিব, হ্যাঁ তাহলে বাপ মারা জলদি করবেন যে বিয়া করাই দিত, ঠিক আছে? ওখানে যদি বিয়া না করুন সেরেন আর পাইতেন না পৃথিবীতে, সেরেন সব পলাইয়া ভাগ্য যাইতেছে গা বিয়া দেলতেছে বালা বালা সেরেন আর পাইতেন না। এই যে দলা কোন দিয়ে আনে কারণ নিতে, এই যে ধরেন একবারে কথা নেই বড় হয়ে গেছে, হ্যাঁ ওখান থেকে বিয়া করছে না, এটা আর কুম্বলা বিয়া করবো, তো বিয়া করার ডেডি সে কইবেন আজকের ভিতরে আমার বিয়া করাই দিবার লাগে, ঠিক আছে? কবেন না নাই? ঠিক আছে হবো।